2005 থেকে 2025 পর্যন্ত সব থেকে বেশি কোন দেশে ইউটিউব দেখা হয় সেটাই আমরা এখন দেখব। দেখা যাক আর এর আমরা মধ্যে টপিকে দেখব রয়েছে যে বাংলাদেশ কত সালে আমাদের লিস্টে আসে এবং কত সালে বাংলাদেশের মানুষ বেশি ইউটিউব দেখা শুরু করছে। 2005 সালে। এই যে আর কে 2005 কত সালে দেখছেন সেটাও আমাকে কমেন্ট হ্যাঁ, করে কে কত জানাবেন। সাল থেকে ইউটিউবে যুক্ত আছেন সে একটু জানাবেন। চলো। অলরেডি আমরা ইউজার হিসেবে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট সবার উপরে, তারপরে রয়েছে কানাডা, যেটা ওটাও ইউএস এর, ব্রাজিল এটাও ইউএস এর, তারপরে মেক্সিকো ফ্রান্স, তারপরে হচ্ছে ফ্রান্স রয়েছে, জার্মানি আছে। জার্মানি বাট আছে। আমাদের এখন টার্গেট বাংলাদেশ কখন আসে? 2006 সাল চলতেছে এখন, এখন 2025 সাল পর্যন্ত আমরা যাব। দেখা যাক যে সর্বোচ্চ ভিজিটর ইউএসএ কে টপকাতে পারে কিনা। বাংলাদেশ আসবে কখন, আমাদের টার্গেট সেটা যে বাংলাদেশ কত সালে এবং কখন আসে। ইউজার বাড়তেছে, ইউজার অলরেডি বাড়তেছে, 2006 সাল চলতেছে, 2006 সাল আমরা 25 সাল পর্যন্ত দেখব। ইউজার বাড়তেছে। আমরা একটু এখানে কান্ট্রি গুলো দেখবো যে কোন কান্ট্রিতে বেশি মানুষ ভিজিট করতেছে। স্পেন উঠে যাচ্ছে কিন্তু, Oh my God. স্পেন, জার্মানি, ইতালি আসছে কিন্তু, ইতালির মানুষ। ইন্ডিয়া প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় 10-12 জনের পর। আর্জেন্টিনা, এই ভাই আর্জেন্টিনা ধাক্কা দিয়ে উঠে গেছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আর্জেন্টিনা। আর্জেন্টিনা, মেক্সিকো বেশি ব্যবহার করতেছে ইউটিউব। এটা 2006 সালে, কারণ ইউটিউব লঞ্চ করে 2005 এ, তারপর থেকে কিন্তু ভিজিটর আস্তে আস্তে বাড়তেছে। আর আমাদের টার্গেট ইন্ডিয়ার মানুষ কখন বাড়ে, ইন্ডিয়া বা বাংলাদেশ। ইন্ডিয়ার মানুষ এখন একটা ধাক্কা দিবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কানাডা 15টা কান্ট্রির ভিতরে, টপ 15 এর ভিতরে বাংলাদেশ আছে কিনা এটাই আমাদের টার্গেট, এবং থাকলে সেটা কত সালে সেটাই দেখবো। এখন চলতেছে 2007 এবং ইন্ডিয়া উঠতেছে। অবভিয়াসলি টি সিরিজ যেহেতু এসে গেছে, ইন্ডিয়া ওঠারই কথা। কিন্তু দেখা যাক ইন্ডিয়াটা আসলে কোন টাইমে উঠে। ইতালি, বাট এই মুহূর্তে ইউএসএ টপে, কিন্তু ইউএসএ কি টপে ধরে রাখতে পারবে? এটাই হচ্ছে আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য, দেখার যে 2025 সাল পর্যন্ত টপে থাকতে পারে কিনা। কানাডাকে কিন্তু টপ করছে ব্রাজিল। বাংলাদেশ এখন আসে না, বাংলাদেশ 2009 সাল হয়ে গেছে, 9 সাল হয়ে গেছে, বাংলাদেশ এখন আসে না। এই যে ইন্ডিয়া একটা ধাক্কা দিচ্ছে, ইন্ডিয়া 5 নম্বর চলে গেছে, দেখছেন? ইন্ডিয়া 2009 সালে টপ 5 এই যে ইন্ডিয়া এখন উঠতে দিবে, এই যে টপ 5 কান্ট্রিতে আছে স্পেন, মেক্সিকো, কানাডা, ব্রাজিল, এই কয়টা দেশের টপ কাই দিবে এখন। ব্রাজিল হচ্ছে সেকেন্ড পজিশনে। আমরা ইউএসএ কে যদি বাদ দেই, আমরা বাকিগুলো দেখি, কারণ ইউএসএ এই মুহূর্তে টপ। আর আমরা শেষ পর্যন্ত দেখব ইউএসএ টপ, কানাডা এখন স্পেন, জাপান কি যেতেছে, ও মাই গড, জাপান, ইতালিতে একটা ধাক্কা দিতেছে, দেখছেন? আর্জেন্টিনা আছে, বাট ইন্ডিয়া এই যে ধাক্কা দিতেছে, ইন্ডিয়া 10 এ টপ হয়ে গেছে। ইন্ডিয়া কি পারবে ইউএসএ কে টপকাতে? এটাই আমরা দেখব। ইন্ডিয়া কিন্তু পুরো দমে চলতেছে, 2010 সাল চলতেছে এখন। আবার মিস্টার বিস্ট কিন্তু ইউএস এর, তো মিস্টার বিস্ট যখন আসবে তখন আবার ওই ইউএসএ ধাক্কা দিবে। বাট ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে একটা রেস হবে, ওই রেসে কোনটা আগে উঠে সেটাই আমরা দেখবো। বাট এখন পর্যন্ত বাংলাদেশের দেখাই পাচ্ছি না। 2011 সাল চলতেছে এখন। স্পেন আসবে, স্পেন আছে, স্পেন 4 নম্বরে, তারপর মেক্সিকো কিন্তু উঠতেছে। ব্রাজিল মেক্সিকোর ভিতরে একটা কম্পিটিশন চলতেছে। স্পেন আর কানাডার ভিতরে একটা, এই পাকিস্তান চলে আসছে, এই বাংলাদেশ 11 সালে 2011 সালে বাংলাদেশের মুখ আমরা দেখতে পেলাম। এখন দেখার পালা বাংলাদেশ ওভারটেক করবে। বাট পাকিস্তান আর বাংলাদেশ, হ্যাঁ, এবার পাকিস্তান আর বাংলাদেশ দেখি, এই দুটোর মধ্যে কম্পিটিশন দেখবো, পাকিস্তানে গিয়ে না বাংলাদেশে গিয়ে। এটাই দেখবো। 2012 সাল চলতেছে। অলরেডি ইন্ডিয়া কিন্তু ওর সর্বোচ্চ গতিতে ইউজার বাড়িয়ে চলতেছে। ইউএসএ তো অলরেডি 100 মিলিয়ন হয়ে গেছে, 100 মিলিয়ন হয়ে গেছে। বাংলাদেশ গায়েব হয়ে গেল কেন? বাংলাদেশের উপরে আরেকটা কান্ট্রি চলে আসছে, পাকিস্তান আছে। পাকিস্তান ইউজার বেশি, পাকিস্তানের ইউজার বেশি। 2013 সালের কথা বলতেছি, এটা 2013 তে পাকিস্তান অনেক টপ। তারপরে হচ্ছে ইন্ডিয়া কিন্তু সমানে দৌড়াইতেছে প্রচুর। তারপরে ব্রাজিল আর মেক্সিকো দৌড়াইতেছে কিন্তু পাকিস্তানও নাই, মানে থামে না। ও ব্রাজিল আর মেক্সিকো দৌড়ানোর কারণ আছে, ওই যে ফিফা আর ওই যে ব্রাজিলের নেইমার যখন আইছে তখন ওই পুরো মানুষটি ব্রাজিলের মানুষগুলো ইউটিউব বেশি দেখছে। এই কারণে ব্রাজিলটা ইন্ডিয়া 2014 সালে ভাই, এটা কেমনে সম্ভব? মানে এখন 3 গুণ গতিতে আগাচ্ছে, 3 গুণ গতিতে। মানে ও যখন ইউনাইটেড স্টেটস ছিল তখন ওই ইন্ডিয়ার কোনো চোখই ছিল না, বাট এখন ইউএসএ যাই থাকুক না কেন, এটা আমার মনে হয় ইসের জন্য, ওই যে মানে টি সিরিজ যখন আসে, টি সিরিজ কম্পিটিশন চলে, যে যখন 15-16 সালে যেসব গানগুলো ভাইরাল হইছে,
ওই গানগুলো তো মানুষ কি পরিমাণ দেখছে। এই টপ ইউজার আসার একমাত্র উদ্দেশ্যই টি সিরিজ। তবে আমরা পাকিস্তানকেও দেখতে পাচ্ছি, সে কিন্তু মানে পাকিস্তানও কিন্তু বাংলাদেশ বাংলাদেশ 2016 সালে আবার টপ 15 লিস্টে বাংলাদেশ চলে এসেছে। বাংলাদেশ এখন আমরা চাই বাংলাদেশ যেন আরেকটু উপরে যায়, কানাডাকে টপকাতে পারলে আরেকটু উপরে যাবে। ভালো দেখি রেস করতে পারে কিনা। 2016 সাল চলতেছে, অলরেডি 2025 সাল পর্যন্ত আমরা যাব। 25 পর্যন্ত ভাই আমার মনে হয় 21-22 এ টপকাই ফেলাইবো ইন্ডিয়ারে, ওই যে যখন মিস্টার বিস্ট আসবে। এটা দেখি এটা কি হয়, দেখি। কি হয়। কারণ এবার 2020 এ কিন্তু মিস্টার বিস্ট আসে, ইউএস এর কিন্তু একটা ধাক্কা থাকবে মিস্টার বিস্টের জন্য। ওইটাই আমরা একটু ব্রাজিল দেখবো। কিন্তু কোনোভাবেই থামতেছে না, ব্রাজিল কিন্তু ধীরে ধীরে ঠিকই। পাকিস্তান অলরেডি 6 নম্বরে চলে গেছে না, 2 পাকিস্তান 3 অনেক উঠে গেছে, 6 7 8 নম্বরে চলে গেছে পাকিস্তান। এত ইউজার ইউটিউব থেকে। বাট বাংলাদেশকে কিন্তু কানাডাকে টপকাতে পারতেছে না। বাংলাদেশ 15 নম্বরে আছে, মেবি যাবে। আর 2015 17 সালে ইউটিউব কোনো বেশি ব্যবহার করতো না, কয়েকজন মানুষ ব্যবহার করতো। ওটাই 23 মিলিয়ন 24 মিলিয়ন মানুষ ব্যবহার করতো। 23 আসছে একটা ধাক্কা, 24 মিলিয়ন মানুষ ব্যবহার করতো। বাট 338 মিলিয়ন ইউএস এর অর্ধেক। এই কারণেই বড় বড় ইউটিউবার সব ইন্ডিয়াতেই আছে, ইন্ডিয়া ইউএসএ তেই আছে, কারণ এরা শুরু থেকেই এদের কমিউনিটি হয়ে গেছে। আর বাংলাদেশ এই কারণে বাংলাদেশ এত পিছিয়ে। তারপরে জাপান আছে, মেক্সিকো আছে, ইন্দোনেশিয়া কিন্তু ভালো চলতেছে। এটা 2019 সালে বাংলাদেশ 19 সালে টপকাইছে কানাডায়, 14 নম্বরে চলে আসছে, হ্যাঁ 2019 সালে। 19 সালে তারপরে ইন্ডিয়া, আমরা অপেক্ষায় আছি 2020 সালে ইউএস এর একটা ধাক্কা দেবে। ব্রাজিল কিন্তু থামতেছে না, ব্রাজিল কিন্তু ঠিকই। এরপরে রাশিয়াটা উঠতেছে, এরা জয়েন হয়ে সাথে সাথে উঠে যায়। বাট বাংলাদেশ কি স্পেন্টে টপকাইতে পারবে? আমার মনে হয় না। দেখি 2022 সালে তো বাংলাদেশে বড় বড় ইউজার চলে আসছে 2022-23-এ। তো 2022-23-এ আসলে বাংলাদেশ কতটা করতে পারে সেটাই আমরা দেখবো। অলরেডি ইন্ডিয়া কিন্তু 400 মিলিয়নে চলে গেছে ইউজার, 400 মিলিয়নে চলে গেছে। এরা হচ্ছে 200 মিলিয়ন ইউএসএ আছে। এবার কিন্তু মিস্টার বিস্টের একটা খেলা দেখবো আমরা, মানে 2021-22-এ যে মিস্টার বিস্ট ভাইরাল হয়েছে, তখন ইউএসএ কিন্তু একটা ধাক্কা দিবে ইন্ডিয়াকে টপকানোর জন্য। দেখি আমরা ওটা কি হয় আসলে। তারপরে অলরেডি পাকিস্তান কিন্তু উঠতেছে একটু একটু করে। পাকিস্তানে অলরেডি বাংলাদেশ 15 নম্বরে চলে গেছে, কানাডা 16তে চলে গেছে, কানাডার নিচে নেমে গেছে। কানাডা উপরে ছিল না? হ্যাঁ কানাডা নেমে গেছে। কানাডা নাই একেবারে নাই। তার মানে কানাডার থেকে ইউজার বাংলাদেশ বেশি। হ্যাঁ 2022 সাল পর্যন্ত শুরুতে বেশি ছিল, কানাডা টপে ছিল না? কানাডা 1 নম্বরে ছিল, 2 নম্বরে ছিল। অলরেডি ইন্ডিয়া বেশি 2022 সালে। দেখি বাংলাদেশ টপকাতে পারে কিনা। 2023-24 তো ভালোই চলছে ইউটিউব, অনেক। এই যে বাংলাদেশ যদি স্পেনকে ধরতে পারে, তাহলে অলরেডি সাউথ কোরিয়া, ইতালি, থাইল্যান্ডকে টপকাই যেতে পারবে, কারণ সবগুলো কিন্তু এক সিরিয়ালে আছে। সাউথ কোরিয়া ওঠার একটা সম্ভাবনা আছে, কারণ ওরা 24-23 হয়ে গেছে না, আর 2023 আর 2 বছর আছে। ওই যে রাশিয়া উঠে যাইতেছে, ইজিপ্ট উঠে যাইতেছে, ইতালি আর ইজিপ্টের মধ্যে কম্পিটিশন চলতেছে। অলরেডি ব্রাজিল, ইন্দোনেশিয়া টপ 3 তে 2024 সালে। ইন্দোনেশিয়া এই কারণে ইন্দোনেশিয়ান জিনিসগুলো বেশি চলে, ইন্দোনেশিয়া টপে চলে গেছে। বাংলাদেশ কিন্তু স্পেনকে টপকাইছে। টাকার মান দেখছেন অনেক ভাই 2024 অলরেডি 2024 ইন্ডিয়াকে ধরার মতো বাংলাদেশ কিন্তু 4 নম্বরে চলে গেছে। বাংলাদেশ 3 নম্বরে বাংলাদেশ শেষ। ভিডিওটা শেষ। 2025-এ আমরা যে মানে ইন্ডিয়াই টপ অনেক, মানে ইন্ডিয়ান ইউজার অনেক মিস্টার বিস্ট যেটাই করুক না কেন, ইন্ডিয়া কিন্তু টপে।